আমি সত্যি কথা ভাবছিলাম এর মধ্যে মনে হয় আমার বেবি কিছু সোনা নিয়ে আসছে। আচ্ছা আগে দেখি কি আছে এর মধ্যে। কলম। কলমটা না বের করলে তুমি বুঝতে পারবে। এত সুন্দর প্যাকেজিংটা। বাবারে। এটা তুমি আগে কি ভিডিও করো নি এটা? না। কেন? এটা কোনটা? এটা তো সেই পেনটা তো প্রথম যেটা আনছিলাম। এই কলমটা কে দিয়েছে তোমাকে? এটা তো আমাদের কোম্পানির পেন। কোম্পানির পেন? কেন দিয়েছে? এমনি সবাই সেলিব্রেশন একটা কিছু হচ্ছিল, আমার ঠিক মনে নেই। এই যে এটা কোম্পানির নাম। কোম্পানির নাম সবাইকে দেখে দিচ্ছি। ঠিক আছে। সুন্দর লেখা যায়, কলমটা সুন্দর লাগছে। আচ্ছা এটা দেখে তো আমার সত্যি মনে হয়েছে যে তুমি মনে আমাদের কিছু একটা নিয়ে আসছো কি। কবে দিবে? নিশ্চয়ই দেবো। আর এই কলমটা কালকে নিয়ে আজকে নিয়ে আসছো না? কালকে আজকে নিয়ে আসছো। এই কলমটা আমাকে বেশি ভালো লাগছে। এটা এরকম করে এ করা যায়, নিপেরাবে এরকম করে। এই কলমটা কে দিয়েছে? নামটা দেখো। এইটা হচ্ছে কোম্পানিতে, এতে হচ্ছে ইনসার্ট সাপ্লাই করে। তোমার তো একটা কলম, তোমাকে 2 টাকার কলম দেবো। এই কলমগুলো দেবো নি, কারণ হচ্ছে তুমি সবাইকে বিলি দিয়ে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা বাড়ি থেকে নিয়ে আসছিলাম, কটা কলম আনছিলাম? 20টা মনে হয়। 20টা কলম আনছিলাম। তার মধ্যে তুমি ব্যবহার করছো 15টা কলম, আর ব্যবহার করছি 5টা কলম। নো, আমি 3টা থেকে 4টা ব্যবহার করছো। তার মধ্যে 10টা কলম লোককে দিয়ে আসছে, আর 5টা কলম নিজে ব্যবহার করছে, আর আমি 5টা কলম ব্যবহার করছি। এটাই হলো কথা। ঠিক আছে। অনেক দিন পর জল দিল, পুরো 3 দিন পর, বহু কষ্টে। আচ্ছা বলো। কাজ করছে, একটা সুইচ ডিস্টার্ব হয়ে গেছে, কাজ করছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগের যে ভিডিওটা দেখালাম ওটা ছিল 12 তারিখের ভিডিও। এতদিন জল ছিল না, খুব সমস্যা হচ্ছিল। 3 দিন নয় 4 দিন পরে জল ছেড়েছে। আর আজকের ভিডিওটা 14 তারিখ আমি সকাল থেকে শুরু করেছি। ওর এখন নাইটে ডিউটি চলছে, তাই আমি সকালে রান্নাবান্নাটা সেরে নিই। তাহলে ও স্নান করে খাওয়া দাওয়া করে একদম নিশ্চিন্তে ঘুমিয়ে যায়, এই জন্য। আর এখন বাজে 7:30। আমি আজকে রান্না করছি সজনে ডাঁটার ঝোল আর আলু ভাতে দিয়েছি। তোমরা হয়তো এই কদিন লক্ষ্য করেছো আমি হাঁড়িতে ভাত করছি, এখন আর কুকারে রান্না করছি না। আসলে কুকারটা না খুব ডিস্টার্ব করছে, মানে গোটা চারপাশ দিয়ে জল বেরোচ্ছে, বাষ্প বেরোচ্ছে, সিটি উঠছে না, এমন হচ্ছে। মা বাড়ি থেকে বলছে হয়তো রাবারটা খারাপ হয়ে গেছে, কিন্তু বুঝতে পারছি না, রাবার তো ভালোই আছে। আর তাছাড়াও জানো তো কুকারটা এই 5 মাস মতো হয়েছে, তাতেই এমন ডিস্টার্ব হয়ে গেছে, মানে আর একদমই ভাত হচ্ছে না, পুরো লেগে যাচ্ছে ভাত একদম, মানে জলটা শুকিয়ে পুরো ভাতটা লেগে যাচ্ছে নিচে। এই জন্য কুকারটা রেখে দিয়েছি, এখন হাঁড়িতেই আমি ভাত রান্না করে নিই। আর একটা অসুবিধা কী হচ্ছে জানো তো, ও না হাঁড়ির ভাত খেতে যাচ্ছে না। আসলে হাঁড়ির ভাত থেকে তো ফ্যানটা ঝরিয়ে ফেলতে হয়, তখন ভাতটা একটু ফিকা ফিকা লাগে আর কি, মিষ্টি লাগে না। আর কুকারে রান্না হলে ফ্যানটা ওই ভাতের মধ্যেই শুকিয়ে যায়, তখন একটু মিষ্টি মিষ্টি লাগে। এই জন্য ও না খেতে যাচ্ছে না, একদম অল্প অল্প করে ভাত খাচ্ছে। আর আমার প্রত্যেক দিন ভাত এখন বেশি হচ্ছে। আর কুকারটা যে আমরা দোকানে নিয়ে যাব সেটাও হচ্ছে না। আসলে আমরা তো জানি না যে কোথায় দোকান রয়েছে, তারপর যে একটু খুঁজবো, কিন্তু সেটাও হচ্ছে না, কারণ ওর সময় হচ্ছে না, রোজই তো ডিউটি হচ্ছে, এই জন্য আর দোকানেও যাওয়া হচ্ছে না। আরেকটা কি অসুবিধা হচ্ছে জানো তো, অনেক দিন তো আমি হাঁড়িতে রান্না করিনি। যখন ফ্যানটা ঝরাচ্ছি কিছুতেই ঠেকাতে পারছি না, ফ্যান এসে আমার হাতে পড়ছে, এটা একটা অসুবিধা। আরেকটা অসুবিধা হয়েছে, যখন দুজনে খাচ্ছি তখন হাঁড়িতে করছি, কিন্তু যখন আমি একা খাচ্ছি তখন আর হাঁড়িতে করতে পারছি না, কারণ ওই একটু চাল হাঁড়ির তলাতে থাকবে। এই জন্য তোমরা হয়তো লক্ষ্য করেছো আমি যেটাতে করে শরবত ভিজাই ওটাতে করে আমি নিজের জন্য ভাত করে ফেলি, কিন্তু অনেকটা টাইম লাগে। আর কুকারে না মানে 10-15 মিনিটের মধ্যেই হয়ে যায় আর কি, কিন্তু হাঁড়িতে করছি বলে অনেকটা সময় লাগছে। তো যাই হোক, এখন আমার রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও শুয়ে পড়েছে। আর আমি সারা দিনের যে কাজকর্মগুলো ফেলে রেখেছি এবার সেগুলো একটা একটা করে সেরে নিচ্ছি। প্রথমে দুয়ার থেকে পোশাকগুলো নিয়ে এসেছি, কারণ ওগুলো শুকিয়ে গেছে। আবার তো স্নান করে পোশাকগুলো মেলবো, এই জন্য ওখান থেকে পোশাকগুলো নিয়ে চলে এসেছি। আর রাত্রে আজকে করব মানে যেটা হয়ে থাকে আমাদের মাঝে মধ্যে, রুটি আর চাপাটি, আর সাথে করব ছোলার ডাল। এই জন্য ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে নিচ্ছি, কিন্তু না আমি বুঝতে পারছি না যে কতটা ডাল নেব। আসলে ভিজে যাওয়ার পর অনেকটা হয়ে যায়, আর 2 জন মানুষের একটু হলেই হয়ে যায়।
আর এখন আমি বসেছি বরের এই প্যান্টটা সেলাই করতে। আসলে ও আমাকে কালকেই ডিউটি থেকে এসে বলেছিল প্যান্টের বোতামটা ছিঁড়ে গেছে, তুমি সেলাই করে দেবে। কালকে আমার খেয়াল ছিল না, ডিউটি যাওয়ার সময় আমার মনে পড়েছে, ওকে বলছি তুমি একটু আজকে যা হোক করে অ্যাডজাস্ট করে নাও। তো আজকে আমি বসেছি আর প্যান্টটা সেলাই করতে গিয়ে দেখছি ওই বোতামটা তো হবেই না, ও বলতে ছিঁড়ে গেছে, কিন্তু বোতামের ঘরগুলোই পুরো ভেঙে গেছে। তো তারপর কি করেছি জানো তো, একটা পুরানো নষ্ট প্যান্ট ছিল, সেখান থেকে বোতামটা কেটে নিয়ে এসেছি। এবার সেটা দিয়ে এখন সেলাই করে নেব। ওই প্যান্টের মধ্যে যেই ঘরটা ছিল, মানে সুতোগুলো এত খারাপ হয়েছিল, সেটা এখন আমি ব্লেড দিয়ে কেটে নিচ্ছি। আর ও এখনও ঘুমোয়নি, ও আমাকে বলছে বেশি টাইট করবে না, আমার তাহলে পেট ফেটে যাবে। আর এদিকে আমি একটু তাড়াহুড়ো করেই সেলাইটা করছিলাম। আসলে আমাকে গান করতে হবে, ও এখনও ঘুমোয়নি, তাই আমি গানটা শুরু করে দেব। কিন্তু ওর যদি ঘুমের মাঝে আমি গান শুরু করে দিই তাহলে ওর ঘুমটা ভেঙে যাবে আর সারা দিন ঘুম ধরবে না, চিড়চিড় করবে। এমনিতেও এখন নাইটে ডিউটি চলছে, মানে তো এখন দিনে ঘুমোতেই হবে, নাহলে আর ঘুমটাই ধরবে না। এই জন্য আমি একটু তাড়াহুড়ো করে কাজটা সারছিলাম। ও আমাকে বলছে তুমি আগে গানটা সেরে নাও, তারপরে এই কাজটা করবে। কিন্তু কি জানো তো, গান করার পর আমি তো আর বসতেই পারি না, আমার এত পিঠের যন্ত্রণা করে, তাহলে তখন আর সেলাই করতে পারবো না। এমনি তো হয়তো আমি আবার কালকের মতো ভুলে যাব। এই জন্য আগেই আমি ওই কাজটা সেরে নিয়েছি। এখন হয়ে গেছে প্যান্টটা সেলাই করা, আমি এখন বসেছি গান করতে। আর কি জানো তো, একটা কথাই আছে না, ওই যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, তেমনি আমার ক্ষেত্রে কি হয়েছে দেখো, প্যান্ট সেলাই থেকে সঙ্গীত শিক্ষা। আমি সবই টুকটাক একটু আধটু করতে পারি। তো যাই হোক, এখন আমি গান করতে বসেছি। আর গানগুলো আমি কীভাবে রেডি করি আজকে তোমাদেরকে আমি সেটা বলি। আমি প্রথমে গানটা ভালো করে শুনে নিই, তারপর সেটা হারমোনিয়ামে বাজাই, তারপর খাতাতে স্বরলিপিটা লিখে নিই। আমি এইভাবেই গানের স্বরলিপিগুলো রেডি করি। তো যাই হোক, তারপরে আমার যেটা হয়ে থাকে, এত কোমরের যন্ত্রণা হচ্ছিল আর কি, আমি তো গিয়ে শুয়ে পড়েছি। আর এডিট করতে করতে আমি ওখানেই ঘুমিয়ে গেছি। এখন ঘুম থেকে উঠে আমি হাত মুখ ধুয়ে নিয়েছি, কারণ আমার সব কিছু কাজকর্ম পড়ে রয়েছে, মানে বাসনপত্র ধোয়াধুয়ি, এখানটা পরিষ্কার করা কিচ্ছু হয়নি। তাই এখন একটা কলা খেয়ে সেই কাজকর্মে লেগেছি। আর কি জানো তো, মানে সত্যি একা থাকা মানে কোনো চাপ নেই, তোমার যখন যা কিছু ইচ্ছে করবে তুমি তখন সেই কাজগুলো ধীরে সুস্থে শান্ত মনে করতে পারবে। তোমাকে কেউ এসে একটা খোঁটা পর্যন্ত দিতে পারবে না। আমি মানে এত হ্যাপি থাকি এখানে থাকলে। বাড়ি থেকে আমাকে বলে কেন আমি কাউকে ফোন করি না, কথা বলি না। কি জানো তো, বিয়ের আগে আমি আমার শ্বশুর শাশুড়িমার সাথে এত পরিমাণে কথা বলতাম, মানে ব্যাপারটা তোমাদেরকে বোঝাই। আগে বলতাম 100%, আর বিয়ের পর সেটা, মানে এখানে আসার পর সেটা হয়েছে -100%। এই জন্য একটু তারা কষ্ট পায়, হয়তো তারা ভাবে আমি কেমন হয়ে গেছি কিংবা বদলে গেছি। কিন্তু আজকে আমি বলছি আমি একদম বদলাইনি, আমি যেমন আগেও ছিলাম আমি এখনও তেমন আছি। শুধুমাত্র সময় পরিস্থিতি আমাকে একটু অন্যরকম করে দিয়েছে। আমি সব কিছু আগের থেকে অনেক ভালো করে এখন বুঝতে পেরেছি। এই জন্য না আমার মনে হয় যে সব সময় চুপ থাকা ভালো, বেশি বলতে নেই। কারণ বেশি বলতে গেলেই না অন্যেরা তোমাকে হেয় করে উড়িয়ে দেবে, তোমাকে তেমন করে কেউ গুরুত্ব দেবে না। আবার সব সময় চুপ থাকাও ভালো নয়, কিছু কিছু সময় গর্জে না উঠলে সবাই তোমাকে পিষে ফেলবে। তো যাই হোক, এদিকে আমার বাসনপত্র ধোয়া হয়ে গেছে। আর ওই কড়াটা জানো তো, আমি চাই কড়াটা যেমন নতুন কিনেছিলাম তেমন যেন সাদা থাকে। আমি যতই জোর জোর করে ঘষি না কেন, আমার ওই হাত যন্ত্রণা হয় আর আমার শক্তি খরচা হয়ে যায়। ওই একটা কড়ার পেছনে যদি আমি অত শক্তি দিয়ে ফেলি তাহলে বাড়ির সমস্ত কাজগুলো এসে কে করে দেবে বলো তো। আমার খুব বিরক্ত লাগে। কড়াটা আমি কিছুতেই নিজে ঘষে মানে ঠিক করতে পারি না। এই যে ভীমগুলো যে মানে দোকানে বিক্রি হয়, এগুলো আদৌ কি কোনো কাজের কাজ দেয়? আমার তো আদৌ মনে হয় না। তার থেকে ওই বাড়িতে মা কাকিমারা যেগুলো করে না, ওই ছাই দিয়ে বালি দিয়ে কড়া মাঝে, তাতে বরং কড়াটা সুন্দর দেখায়। এই ভীম টিম দিয়ে কিচ্ছুই হয় না, আমার যেটা মনে হয় আর কি। আর এখন আমি প্যাকেট থেকে চালগুলো ডিবাতে ঢেলে রাখছি। আর ডিবার মধ্যে যে চালগুলো ছিল ওগুলো সব খাওয়া হয়ে গেছে। আর তাছাড়াও ডিবাটা আরেকটা কাজে লেগেছিল। এই যে 3-4 দিন জল ছিল না, এই ডিবাতে করে বাইরে থেকে ও জল নিয়ে আসতো। এই জন্য এতদিন ডিবার মধ্যে চালটা আমি ঢেলে রাখিনি। কিন্তু এখন তো জলের সমস্যা মিটে গেছে, তাই চালটা ঢেলে রেখেছি। আর ডিবার উপরে রেখেছি এটা মুড়ির ডিবা, আর তার উপরে একটা পলি ঢেকে রেখেছি। আসলে ওই ডিবাগুলো তো রান্নাঘরেই রয়েছে, রান্নার যে তেলের ছিটে সব কিছু ওই ডিবার মধ্যে পড়ে, ডিবাগুলো খুব চিটচিট করে। আর তাছাড়াও আমাদের এই বিল্ডিংটা পুরো রাস্তার ধারে, খুব ধুলোবালি উড়ে, এই জন্য আমি পলিটা ঢেকে রেখেছি। আর এই জন্য বারবার আমাকে ধোয়া লাগে না আর কি।
তো যাই হোক, এখন এবার বসেছি মিক্সচারটা নিয়ে। মিক্সচারে কি হয় জানো তো, ওই মানে কাজ করেই রেখে দেওয়া হলো, একটু যে মুছে নেব সেটা হয় না, তারপর একটু আধটু যে গোটা চারদিকে ছিটকে ছিটকে পড়ে সেটাও লেগে রয়েছে, সেটাও মোছা হয় না। আর দেখবে ওই যে মানে হাতে করে হয়তো মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে ওই হাতে করেই প্যাঁচটা ঘুরিয়ে ফেললাম, ওই প্যাঁচের মধ্যে লেগেছিলো একটু নোংরা নোংরা, সেই জন্য একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপরে এই মিক্সচারের মধ্যেও দেখো ভালো করে ঢেকে দিয়েছি সব কিছু একদম, যাতে ধুলোবালি না পড়ে। আর এটা হলো রাত্রের খাবার।